হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আমি তৈরি করব আজকে পাউরুটির মালাই চপ, যা খেতে কিন্তু দারুণ লাগে। আর খুব সহজেই এই মিষ্টিটি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো চলুন তাহলে শুরু করি। তো এখানে আমি 1/2 লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দুধের মধ্যে এবার দিয়ে দেব 3টি এলাচ ফাটিয়ে। 3টি এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এবার দুধটা ফুটে এসছে, এর মধ্যে দিয়ে দেব 3 চামচ চিনি। তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি 3 চামচ দিলাম। এবার দুধটাকে ভালো করে জাল দিয়ে শুকিয়ে নেব। দেখুন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি তৈরি করে নেব ব্রেডটাকে। ব্রেড আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি এই ব্রেডের চারপাশে যে মোটা থাকে অংশটা, সেটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। তো প্রত্যেকটা ব্রেডের থেকে সাইডের মোটা অংশটা আমি কেটে নেব। তো আর এটা যে আমি কাটছি, এটা কিন্তু ফেলে দেব না, এটাকে দিয়ে আমি পরে কিছু একটা বানিয়ে নেব। তো প্রত্যেকটা ব্রেড আমি এইভাবে কেটে নেব। এই ব্রেডের টুকরোগুলোকে মানে সাইডের মোটা অংশটাকে আমি রেখে দেব। আর তারপর আমি প্রত্যেকটা ব্রেডকে এইভাবে হালকা হালকা চাপ দিয়ে বেলে নেব। তো প্রত্যেকটা ব্রেড আমি এইভাবে চাপ দিয়ে বেলে নেব। হয়ে গেছে, সবকটাকে আমি এইভাবে করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে চিনি গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 3 চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি। আর এর মধ্যে নিয়ে নেব 2 চামচ বাটার। এই চিনি আর বাটারটাকে খুব ভালোভাবে এবার একটি কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, মানে খুব ভালো করে ফেটাতে হবে। ফেটানো কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে পাউরুটির মধ্যে লাগিয়ে নেব। পাউরুটির মধ্যে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে চারপাশে লাগাবো। লাগিয়ে নিয়েছি পাউরুটির মধ্যে। এবার আমি এটাকে ফোল্ড করে দেব। হয়ে গেল এটা ফোল্ড করা। এটাকে রেখে আর একটা দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে সেমভাবে মিশ্রণটাকে আমি ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে তারপর ফোল্ড করে দেব। তো হয়ে গেল। এবার আমি যে দুধটা গরম করে রেখেছিলাম ঘন করে, সেই দুধটা এই পাউরুটিগুলোর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এটা কিন্তু ঠান্ডা হলে খেতে ভালো লাগে। তো 1 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। তো এটা কিন্তু এখন সার্ভ করার জন্য রেডি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।